এখানে ডিম ভাজি করছি, ডিমের কষা করব, আর কি করব, আর এখানে চিকেন কষা, আর হচ্ছে এগ কষা আলু দিয়ে। এই আজকে আমার রান্না। আজকে ছেলের এটাই হচ্ছে আবদার, চিকেন কষা আর হচ্ছে এগ কষা। আলু ছাড়া তো আমাদের কোনো কিছুই রান্না হয় না। এই যে এগ কষার মধ্যে কি দিয়ে দিয়েছি, আলু, আর এগুলো ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো পরপর। হয়ে গেল আমাদের এগ কষা। এরকম করেও করতে পারি না, আবার জলও একটু দিতে পারি। আর এদিকে হচ্ছে কি আমার চিকেন কষা, চিকেনেও আলু দিয়ে দিয়েছি, ব্যাস একটু হালকা করে জল দিয়ে দেবো, হয়ে যাবে চিকেন কষা আর আমাদের এগ কষা। চিকেন কষাটা একদম আলু টালু দিয়ে জল টল দিয়ে একেবারে ঠিক করে একদম রেডি হয়ে গেছে। আর এদিকে এগ কষাটাও একদম পুরো রেডি, বুঝেছেন? এবার কি করবো, নামিয়ে নেবো। এই এরকম করে এই এই যে এই হয়ে গেল এগ কষা। দেখেন এগ কষা, আর হচ্ছে এই যে আর এই চিকেন কষা। দুটো একেবারে রান্না হয়ে গেল, খুব সুন্দর। নেবে খিদে পেয়ে গেছে খুব, মানে রান্না বান্না দেখে কি বলে এগ কষা আর হচ্ছে চিকেন কষা দেখে আমার ছেলের খাবার বেড়ে গেল, বলছে দিয়ে দাও। আর আমার রাত্রিবেলা হচ্ছে দুয়াতা ভাত হয়ে গেল। কটা আলু খাবে? দুটো। দুটো ডিম খাও, খা খা, যা ছোট ছোট ডিম যা। আর হচ্ছে এই যে তাড়াতাড়ি দাও মা, খিদে পেয়ে গেছে। চিকেন কষা টষা দেখে ওর খিদে পেয়ে গেছে। হয়ে গেল। কেমন হয়েছে বল? হেভি একদম, ঠিক আছে? দুটো ডিম খেয়ে নেবে, আর ডিম তো ছোট ছোট ডিম, আর কি হবে, খেয়ে নেবে। হ্যাঁ, ঝোলটা কম খাও, শুকনো শুকনো মাখিয়ে খাও। এবার আমি ছেলে নেওয়া হয়ে গেল, আমি একটু নেই দিচ্ছি। এসব খাবার দাবার আমার তো চলে না, তাও একটু হালকা করে নিই। ও খেতে খেতে একদম কুকুর শুরু হয়ে গেছে। ও ও আর ও, আমার ছেলে আর ও শুরু করে দিয়েছে, বুঝেছেন? ঠিক আছে, এই সব রান্না বান্না করে নিয়ে আসলো, করে নিয়ে এসে এই খাওয়া দাওয়া চলছে। কি হলো? যা সে দাদা খাবে।
গলায় বিষম লাগছে, গলায় বিষম লাগছে, জল খেয়ে আজ গ্লাসটাও আনা হলো না। একটু পরে খাবি, না শুকনো ভাত খা, একটু পরে ঝাল এটা ঢুকে গেছে। ঠিক আছে, এই ডিমের কষাটা নেই দেখি। কালার লাল মির্চি দিয়েছি তো, লাল লাল সাদা সাদা ভাবে সবসময় আপনি সাদা সাদা তরকারি করেন, তা আমি তো আর ঝোল খাবো না, আলু দিয়ে দিয়ে মাখিয়ে খাচ্ছি। মানে ডিমের তরকারির মতনই হয়েছে, ডিমের তরকারি বেশ খুব টেস্ট হয়েছে, ওই জন্য আমার ছেলে খাচ্ছে। ডিমগুলো এতই ছোট, একবারে খাওয়া যায়। রোজই রান্না বান্না করছি, ছেলেকে নিয়ে খাচ্ছি বসে মজা করে, খুব ভালো লাগে। তবে যেরকম পাচ্ছি রান্না বান্না করছি, আপনারা দেখছেন, একটু দেখবেন আমার ভিডিওটাকে। আপনারা না দেখলে তো আমার কিছুই হবে না, আপনারা দেখছেন বলেই আমার সবকিছুই বাড়ছে ঠিক মতো। আপনারা না থাকলে আমি হচ্ছে অচল। আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো দেখেন, আরো বেশি করে দেখবেন, আর আপনাদের চেনা জানা বন্ধু বান্ধব সবাইকে একটু আমার ভিডিওটা শেয়ার করবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো যাও। হ্যাঁ, আমার ছেলে তো রোজই রান্না বান্না করছি, দেখছেন তো খাচ্ছে। ওর মানে এরকমই রোজই খাবার দাবার, আমার এগুলো ভালো লাগে না, যা করি শুধু ছেলের জন্য। যেরকম পারি আমি সেরকম করি, রোজ রোজ কিছু না কিছু রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, আমার ছেলের বেশ ভালোই হচ্ছে, একটুখানি এই রান্না বান্না হচ্ছে। এরকম তো আমার রোজ খাওয়া ভালো না। তা আজকে বলেছে মা এগুলো হচ্ছে যে গেলে, তাহলে তুমি এ করো, কি বলে লুচি বানাবে না, ভাত দিয়ে খাও। আমি যদি রান্না বান্না ছাড়া অন্য কোনো ব্লগ করি, অন্য কোনো ভিডিও করি, আমার বন্ধুরা কিন্তু দেখে না, সেটা আমি বুঝতে পারি। আমি ভালো ভালো রান্না বান্না, ভালো ভালো খাওয়ার দাওয়ার করে, রান্না বান্না করে খাই দেয়, এগুলো সব আমার ফ্রেন্ড বন্ধুরা খুব ভালোভাবে দেখে। তাই জন্য আমি কি করি, অন্য কোনো ব্লগ এখন আর করছি না। আমি এই রান্না বান্না যা করছি, বাজার যাচ্ছি, এ করছি, এগুলোই সবাই দেখছে, আপনারা দেখছেন, তাই আমি যতটা পারছি চেষ্টা করছি রান্না বান্না করে আপনাদের সামনে তুলে ধরা। চিকেনটা যা কিছু আমি রান্না করো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি রান্না বান্না করলাম ডিম কষা আর হচ্ছে চিকেন কষা, কিভাবে আমি সবকিছুই দেখালাম। এটা আপনারা স্বাভাবিক রান্না সবাই করে থাকেন, এই জন্য আমি পুরো রান্না বান্না দেখাইনি, যেরকম কষা কষি করে যেরকম ভাবে আদা রসুন দিয়ে এরকম ভাবেই করেছি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা যাওয়ার সময় ঠিক করবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটা অন্য কোনো ব্লগের সাথে আপনাদের কালকে মধ্যে রাখি, কালকে আবার আপনাদের সাথে দেখা।